ঋষি রায়ের অসাধারণ হ্যাট্রিকের পর কিন্তু বকুল রায়ের টিম এটা বুঝিয়ে দিয়েছে যে তারাও হাল ছাড়ার পাত্র নয়। একেবারে দাঁতে দাঁত চেপে তারাও লড়াই করবে। একদম ঠিক কথা বলেছ অজিত। দেখো এই মুহূর্তে যা পরিস্থিতি দেখছি মাঠে, তাতে কথা বলা যায় রনি বিশ্বাসের অভিজ্ঞ টিমের প্লেয়ারদের সাথে বকুল রায়ের অনভিজ্ঞ প্লেয়াররা দাঁতে দাঁত চেপে সমানে সমানে লড়ছে। একদম একদম যা বলেছো অনিল্লা। রনি বিশ্বাসের টিমের এরকম একটা বিপর্যয়ের পর আমরা দেখতে পাচ্ছি অজিত, আর তুমিও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে রনি বিশ্বাস নিজে টিমের হাল ধরার জন্য মাঠে নামছে। আর উল্টো দিক থেকে ঋষি রায় বল করতে চলেছে তার সফলতম শেষ ওভারের চতুর্থ বলটি। আচ্ছা, তোমার কি মনে হয় অনিলদা, রনি বিশ্বাস কি তার টিমের হাল ধরতে পারবে, নাকি ঋষি রায়ের এরকম অসাধারণ বোলিংয়ের সামনে তাকেও হার মানতে হবে? আর দেখো অজিত, আমার যতদূর মনে হচ্ছে রনি বিশ্বাস যদি 2-4টে বল, মানে বিশেষ করে শেষ দুটো বল যদি ঠেকিয়ে খেলতে পারে, তাহলে কিন্তু বকুল রায়ের টিম কিন্তু আবার বেকায়দা করবে। শুধু রান আউট হোস না, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। আর ওর হিরোগিরি বার করছে। তুমি চলে এসেছো? মা, তোমরা সবাই এসেছো? তবে সবাই মিলে চলে এলাম আমরা তোদের সাপোর্ট করবো বলে। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। খেলার কি খবর? খেলার হ্যাঁ করছে, ওরা ভালোই খেলছে, ভালোই রান তুলছে। তোমার ছোটদা ভাই এইমাত্র হ্যাট্রিক করেছে। আরে রাগিনি, আফসোস নেই, খেলা এখন অনেক বাকি আছে, আমরা ওদের ভালো খেলাটা দেখতে পাবো তো। বকুল, হ্যাঁ আজকে কিন্তু একদম ভালো খেলতে হবে। হ্যাঁ মা, জেতা চাই। হ্যাঁ মা, আমরা জিতবই জিতবো। আচ্ছা বলছি, তোমরা ওই যে ওই দিকটাতে গিয়ে বসো, ওটা আমাদের টেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো মাসিমা মেসোমশাই বসে আছে, ওইখানটাতে গিয়ে বসো, ঠিক আছে? ওস্তাদ, আমি কোথায় বসবো? তুমি তুমি ওই যে ওইখানটায় গিয়ে তুমি দাঁড়াবে, ঠিক আছে? যখনই বল ওখানটায় যাবে তুমি আমার হাতে এসে দেবে, কেমন? যাও 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 যাও। এসেছো মা? হ্যাঁ এসো। মাসিমা, আপনার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে? ওহো, আমরা তো এসে শুনলাম ঋষি নাকি হ্যাটট্রিক করেছে। এবার তো একটু হাসুন। ও মেসোমশাই, কি বলুন তো? মেসোমশাই, কি হয়েছে? এরম করলে চলে? হাসতে যে বড্ড ভয় পাচ্ছি মা। একটু আধটু কিছু হয়ে গেলেই বাচ্চাগুলোকে নিয়ে যে পথে বসতে হবে মা। না না মাসিমা, আপনি শুনুন, সেরকম কিচ্ছু হবে না। ঋষি বকুল আছে, একটু ভরসা রাখুন ওদের ওপর। মাথার উপর ঈশ্বরও তো আছেন। অজিত বল করতে এগিয়ে যাচ্ছে ঋষি রায়, অপর দিকে স্ট্রাইক করার জন্য রনি বিশ্বাস রেডি। ঋষি এগিয়েছে, বল করেছে, রনি ব্যাটে বল হয়েছে, ছক্কা, ছক্কা মেরে দিয়েছে রনি বিশ্বাস। অজিত বলো কিছু, মানে রনির পারফরমেন্স সম্পর্কে তোমার কি মত? আমার কিন্তু মনে হচ্ছে অনিলদা, রনি এখনো কিন্তু টিমটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। ওয়েল ডান, ওয়েল ডান রনি, ওয়েল ডান, ওয়েল ডান। হ্যাঁ ঋষি, আমার ইনিংস শুরু হলো। ঋষির আর কটা বল বাকি আছে? একটা, এটাতে যদি রনিকে আউট করতে না পারলে। একে গো মা, তোমরা এলে আর ভাইয়া 6 খেয়ে গেল। তোমার ভাই হ্যাট্রিক করেছে যে, ওরা তো একটু চেপে ধরবেই।
রনি বিশ্বাসের আবারও ব্যাটে বলে হয়েছে এবং অজিত দেখো বলটা যেভাবে দৌড়াচ্ছে মাঠের বাইরে দিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে কিন্তু এবারও আরেকটা 4 হবে, কিন্তু কিন্তু না, বকুল অসাধারণ একটা ফিল্ডিং করে 4 বাঁচিয়ে দিল অনিলদা। হোয়াট দ্য ফিল্ডিং! তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বকুল রায়ের ফ্যান হয়ে যাচ্ছ। বকুল, রনি তো এসেই মারা শুরু করে দিয়েছে। মারবে মারবে, এখন প্রচুর মারবে ওরা। আমাদেরকে তার মধ্যে থেকেই বাঁচতে হবে। এই সুমন, শোন 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 শোন। ইয়েস ক্যাপ্টেন। যা, তুই বল করবি। অল দ্য বেস্ট। যা 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 যা। চলো 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 চলো। আবারও সপাটে ব্যাট চালিয়েছে রনি বিশ্বাস এবং সবুজ গালিচার উপর দিয়ে বল বেরিয়ে 4 মেরেছে রনি বিশ্বাস। আবারও রনি বিশ্বাস 4 মেরেছে। জানু, ও জানু, তাড়াতাড়ি এসো। অনাথ আশ্রমের জমি বাঁচাতে ব্যাট হাতে যুদ্ধ ঘোষণা কনস্টেবল বকুল রায়ের। জিও বকুল ফ্রন্ট পেজে ছবি। প্রমোটারের হাত থেকে অনাথ আশ্রমকে বাঁচাতে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ দম্পতি। প্রমোটারদের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কনস্টেবল বকুল রায় ব্যাট হাতে ক্রিকেট যুদ্ধ ঘোষণা করে। ও জানু, পুলিশ সূত্রে জানা গিয়েছে। কি হয়েছে কি? হ্যাঁ, বাড়ি ঢুকতে না ঢুকতে একেবারে ষাঁড়ের মতো চিৎকার করছে। কি হয়েছে? নিউজটা শুনলে তুমি বুঝতে পারবে যে জলজ্যান্ত মানুষটা কিভাবে ষাঁড় হয়ে যায়। কেন, কি হয়েছে? টিভিটা চালাও, লোকাল কেবল চ্যানেলটা খোলো। কি মুশকিল, তুমি টিভি দেখবে, চালিয়ে নিতে পারছো না? তোমার বাড়ির খবর তুমি নিজে হাতে টিভিটা খুলে দেখো, তাহলে তো ভালো লাগবে। মানে আমার বাড়ির খবর টিভিতে দেখাচ্ছে? কি যাতা কথা বলছো তুমি? যাতা নয়, সকালবেলা প্রত্যেক দিন খবরের কাগজ আসে। পিসির সাথে কুটকাচালি না করে একটু খবরের কাগজ তো পড়তে পারো। এই শোনো, তোমার মতো অকর্মণ্য লোকের মুখে না এইসব কথা একদম। এটা কি? পড়ো, এমএ পাস তো, পড়ো। বাইরে গিয়েছিলাম, লোকের মুখেই শুনলাম যে তোমার বোন এইসব কাণ্ড ঘটাচ্ছে, সঙ্গে আবার ঋষিও আছে। আরে হা করে আমার মুখ কি দেখছো? টিভিটা চালাও, লাইভ টেলিকাস্ট হচ্ছে। বকুল রায় ভার্সেস রনি বিশ্বাসের টিমের এই হাড্ডাহাড্ডি ম্যাচের সরাসরি সম্প্রচার দেখছেন আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলে। মাঠে এখন টান টান উত্তেজনা। ঋষি রায়ের দুর্দান্ত হ্যাট্রিকের পরেও শেষ রক্ষা হলো না। ক্যাপ্টেন রনি বিশ্বাস শক্ত হাতে হাল ধরেছেন টিমের। একের পর এক বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছে আর বকুল রায়ের টিমের ওপর প্রেসার ক্রমশ বেড়েই চলেছে। এ তো সাংঘাতিক কাণ্ড। বকুলের পাকামির জন্য দেখবে এই বৃদ্ধ দম্পতি একবারে সর্বশান্ত হবে, সর্বশান্ত। মাঠের বাইরে গিয়ে দাঁড়াও, সব বল ওখানেই পাঠাবো। আর মাত্র 2 রান বাকি রনি বিশ্বাসের অর্ধশতরান হতে। আচ্ছা অজিত, তোমার কি মনে হয় যে রনি বিশ্বাস আজকেও সেঞ্চুরি করতে পারবে? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। রনিকে যে করে হোক 50-র মধ্যে আউট করতে হবে। 50-র আগেই আউট করতে হবে। একবার যদি 50 করে ফেলে না, একেবারে হাত খুলে খেলতে শুরু করবে। দাঁড়া, একটা 6 মেরে হাফ সেঞ্চুরিটা করি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, তারপর তোকে মারতে দেবো, ঠিক আছে? চল। 18 বলে একটা দুর্ধর্ষ ইনিংস খেলে রনি বিশ্বাস নিজের টিমের স্কোরটাকে এমন পাহাড়ের সমান দাঁড় করিয়েছে, তাতে অনিলদা আমার কিন্তু মনে হচ্ছে এই ম্যাচটা রনি বিশ্বাসের টিমই নিয়ে যাবে। সুমনকেই আবার বোলিংয়ে যেতে হবে। ওকে। এই সুমন শোন, তোকেই আবার বোলিংয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু যদি মার খাই?
মার খেলে খাবি, ঠিক আছে? একটু মার খাবি দরকার হলে, কিন্তু নো এক্সট্রা রান, নো হোয়াইট বল। মাথায় ঢুকেছে? হ্যাঁ, দরকার হলে স্লো বোলিং কর, তাতে ক্যাচ উঠবে হাতে। মাথায় ঢুকেছে ভালো করে? হ্যাঁ, ওর ওভার শেষ হয়ে গেছে তো তুই আমাদের ভরসা, যা। দেখি একটা শেষ চেষ্টা করে। পুলিশ বলে 50। হোয়াট আ পারফরমেন্স! ওদের খেলা দেখে তো মনে হচ্ছে ওরা বকুলদের সঙ্গে মজা করছে। তুই অন্তত নিজের লোককে নিয়ে মজাটা করিস না। আমি আমি আবার মজা করতে যাব কেন মা? আমার তো নিজেরই বিরক্ত লাগছে। এরকম একটা বিচ্ছিরি হার নিজের চোখে দেখবে বলে কি বাড়ি থেকে ছুটে এলে? রোশনি, অলক্ষণের কথাগুলো না বললেই নয়। ও মা, এতে অলক্ষণের কি আছে? আর তুমি কবে থেকে এরকম কুসংস্কারগ্রস্ত হলে বলো তো? যা দেখতে পাচ্ছি তাই তো বলছি। এই খেলাটায় হেরে গেলেই আমাদের যে সর্বনাশ হয়ে যাবে মা, বুঝতেই তো পারছো। এতগুলো বাচ্চাকে নিয়ে আমরা দুজনে আছি, এটা তো আমাদের কাছে খেলা নয় মা, এটা যে আমাদের জীবন মরণের লড়াই। মাসিমা, সেই লড়াইতে ঋষি বকুল জিতবে, আর সঙ্গে আপনারাও জিতবেন। একদম চিন্তা করবেন না, আমরা সবাই আপনাদের পাশে আছি। বাবা, এত ভালো না সবাই? সবাই মহান, দেখলেই কাজ জ্বালা করে আমার। হারলে না পেশ হবে। বকুল, স্ট্রাইক করার আগে রনি প্রত্যেকবার স্টেপ আউট করছে, খেয়াল করেছো? করেছি। ওয়েট, এবার দেখো আমি কি করি। বল করতে এগিয়ে আসছে সুমন। সুমন কিন্তু অসুবিধা। আচ্ছা হলি, তোমার মনে আছে যে সুমন কিন্তু এর আগেও কিন্তু রনি বিশ্বাসের হাতে প্রচুর মার খেয়েছে। হ্যাঁ, ওদিকে আমরা দেখতে পাচ্ছি বকুল উইকেট কিপারকে সরিয়ে দিয়ে নিজে উইকেট কিপিং করছে। গেম প্ল্যান তো ভালোই করেছো, কিন্তু দেখো আবার 6 মারো। দেখা যাক। ছোট্ট ভুলের জন্য রনি বিশ্বাস আউট হয়ে গেল। ছোট্ট ভুল। আর বকুল রায় সেই ভুলের সম্পূর্ণ সদ্ব্যবহার করলো। একেই বলে ক্যাপ্টেন্সি। চলো চলো চলো, ভালো ভালো চলো চলো। গুড মর্নিং। তুমি কি ভাবতে পারো যে এই ম্যাচটা সাধারণ থেকে একটা অসাধারণ ম্যাচের পর্যায়ে চলে যাচ্ছে? অজিত, দেখো দেখো, বোলার কিন্তু বেশ টেনশন নিয়ে দৌড়াচ্ছে। বোলারের টেনশন ক্রমশই সংক্রামিত। আবারও সপাটে চালিয়েছে।
এক কথায় অনবদ্য পারফরমেন্স রায় দম্পতি। সত্যি অসাধারণ। এই জন্যই বলে হয়তো মনের জোরে মানুষ সব জয় করতে পারে। অজিত, ভেবে দেখো 12 ওভারের শেষে রনিদের টিমের রান 195। আমি কিন্তু বকুল রায়ের টিমের টিম স্পিরিট দেখে সত্যি ইমপ্রেসড। বাট ওদের ফেস করতে হবে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বোলারদের, সেটাই সব থেকে চিন্তার ব্যাপার। আর দেখো অজিত, সে পুরনো কথাই তোমাকে বলি, ক্রিকেট হলো আনপ্রেডিক্টেবল গেম। এই ম্যাচের শেষ অবধি না দেখলে না নিশ্চিতভাবে আমরা কিছুই বলতে পারবো না। ঠিক আছে, আপাতত কিছুক্ষণের বিরতি, তারপরে বকুল রায়ের টিমের ইনিংস শুরু হবে, কি বলো? এত রান চেস করবো কি করে বকুল? ওদের তো লাস্ট পর্যন্ত ভালো ব্যাটসম্যান ছিল, আমরা তো মোটে 3 জন। আমাদেরকে কিছুতেই আউট হলে চলবে না, যা রান করার আমাদেরকেই করতে হবে। ওদেরকেও মাঝখানে খুব ধরে খেলতে হবে, কিছুতেই উইকেট পড়তে দিলে চলবে না। মাসিমা মেসোমশাইকে যেমন কথা দিয়েছি, যে করেই হোক আমাদেরকে জিততেই হবে। তোরা জিতবি, আমাদের ভরসা আছে তোদের উপর। থ্যাংক ইউ কাকিমণি। তুমি তুমি একটু ওদিকটা সামলাও না গো, মাসিমা মেসোমশাই। আচ্ছা বলছি, যেই প্ল্যানিং আমরা করেছিলাম সেই প্ল্যানিংয়েই যাব। আপনারা ওপেন করছেন, মাঝখানে ওরা খেলবে, আর সব শেষে আমি, ঠিক আছে? স্যার আপনার হাতটা দেখি একবার, এ তো অনেকটা ছড়ে গেছে। না না, আপনি প্লিজ ওইদিকে যান, একবার একটু ফার্স্ট এড নিয়ে নিন, তাড়াতাড়ি যান স্যার, বেশি টাইম নেই, যান। কি মনে হচ্ছে বকুল? কঠিন, খুব কঠিন, তবে অসম্ভব কিছু নয়। আমাদেরকে পারতেই হবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমাকে আর আমাকে আউট হলে কিন্তু চলবে না। স্কোরবোর্ডে রানের পাহাড় তৈরি করে প্রথম ইনিংস শেষ হলো। রনি বিশ্বাসের টিম করল 12 ওভারে 195 রান। বকুল রায়দের এই ম্যাচ জিতে অনাথ আশ্রমের জমি বাঁচাতে গেলে করতে হবে 12 ওভারে 196 রান, যা আপাত দৃষ্টিতে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। আপাতত কিছুক্ষণের বিরতি, তারপর শুরু হবে এই রোমাঞ্চকর ম্যাচের সেকেন্ড ইনিংস। ঠিক হয়েছে, বেশি পাকা তো বকুল, বেশি পাকাও। কে বলেছিল আগ বাড়িয়ে চ্যালেঞ্জ করতে? এবার দেখবে হেরে ভূত হবে ও। এসব কি বলছো জানু? ঠিকই বলছি গো, ওর সব সময় হিরোইন সাজার শখ। এবার টের পাবে, সবার সামনে যখন গো হারা হেরে বাড়ি ফিরবে, তখন দেখবে লোকে ওর গায়ে থুতু খায়। থুতু দিয়ে দিল গায়ের মধ্যে। বড্ড হিংসুরা তুমি। এই আমি আবার কাকে হিংসা করলাম গো? তোমার বোনকে, তোমার মায়ের পেটের বোনকে তুমি যতটা হিংসা করো, আমি কিন্তু আমার কাজিনদেরও করি না। নেকা, একদম বাজে কথা বলবে না। কত সুন্দর চেষ্টা করছে, একটু সাপোর্ট করো বকুলকে। পারবো না বকুলকে সাপোর্ট করতে, বুঝেছ? ওদের দেখে তো আমার নিজেরই মাঠে নেমে পড়তে ইচ্ছে করছে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। যাও যাও, মাঠে যাও, বেরো, যাও 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 যাও। সুযোগ থাকলে না তোমাকে বলতে হতো না, তখন দেখতে তুমিও এখানে বসে আমার খেলা দেখছো। তোমার মুরদ আমার জানা আছে, বুঝেছ? আমার কতটা মুরদ যেদিন বুঝতে পারবে তুমি জানো, সেদিন নিজের হাত নিজেই কামড়াবে। আমি তো মনে প্রাণে চাইছি বকুল হেরে যাক, তবে যদি এই মেয়ে শিক্ষা হয়। একটা পুলিশ কনস্টেবলের চাকরি পেয়ে নিজেকে কি না কি ভাবছে। ওই তো মামিমারা এসে গেছে। কে ওনারা? ওটা তো বকুলের শাশুড়ি আর খুড় শাশুড়ি। মামিমাকে? হ্যাঁ, ওই তো মাসিমা। মাসিমা মাসিমা বলতে কি ভুল করে মামিমা। আচ্ছা, ওনারা তো শিক্ষিত মানুষ, ওনারা এরকম একটা কাজ বকুলকে করতে অ্যালাউ করছেন কি করে? শিক্ষিত বলেই অ্যালাউ করছেন। কি? না না, তুমি কি বলতে চাইছো? আমি অশিক্ষিত? না 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 না, আমার ঘাড়ে কটা মাথা যে এত বড় সত্যি কথাটা তোমার মুখের সামনে দাঁড়িয়ে বলবো। বিরতি 195,
195 মানে 196 রান যে করেই হোক করতেই হবে। এত রান কি করে করব? ওভার তো মাত্র 12। বকুল, কি কি বিড়বিড় করছো? দুশ্চিন্তা করছো নাকি? ম্যাডাম, আপনি বকুল রায়? হ্যাঁ। আপনাকে দাদা ডাকছেন, একবার একটু বাইরে আসুন প্লিজ। দাদা? কোন দাদা? দাঁড়াও বকুল, একা যাবে না, আমরা সবাই যাব। এখন যে কোনো বিপদ হতে পারে। চলো, আয় তোরা। বলেছি দাদা আসছে। কে ডেকেছে আমাকে? দাদা, দাদা তুমি? হ্যাঁ বকুল, তুমি আমার নাম জানো? নিশ্চয়ই, আমি খবরের কাগজে তোমাদের খবরটা পড়েছি।